তো দেখো, এখন হচ্ছে দ্রাব্যতা। তো দ্রাব্যতার সংজ্ঞা হচ্ছে কি, যে সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাকে হচ্ছে দ্রাব্যতা বলে। অর্থাৎ ঘনমাত্রা সমান সমান হচ্ছে দ্রাব্যতা। অর্থাৎ দ্রাব্যতা যা কথা, ঘনমাত্রা হচ্ছে কি একই কথা। তো দ্রাব্যতার একক, দ্রাব্যতার একক, তো দ্রাব্যতার একক হচ্ছে কি মোল পার লিটার, বা এটা হচ্ছে গ্রাম পার লিটার। ওকে, এরপরে দ্রাব্যতার সূত্র। তো দ্রাব্যতার সূত্র হচ্ছে কি, লেখো, দ্রাব্যতা ইজ ইকুয়াল টু, উপরে হবে হচ্ছে কি দ্রবের মোল, দ্রবের মোল, বা হচ্ছে দ্রবের ভর, দ্রবের ভর, ভাগ হচ্ছে দ্রবের আয়তন, দ্রবের আয়তন। ওকে, তো একটু আগে আমরা যে লিখলাম, কি লিখছি, যে স্থির তাপমাত্রা সম্পৃক্ত দ্রবণে ঘনমাত্রাকে তাদের দ্রাব্যতা বলে। তো এই সংজ্ঞা অনুযায়ী আমাদের সূত্র হচ্ছে এইটা। ওকে, বাট এখন হচ্ছে আমরা হচ্ছে আরেকটা সংজ্ঞা দেখব। ওই সংজ্ঞা অনুযায়ী আবার সূত্র হবে হচ্ছে আলাদা। তুমি এই সংজ্ঞার নিচে, যেটা মাত্র দেখাইছি, ওই সংজ্ঞার নিচে লিখবা এই সূত্র। এখন যে সংজ্ঞা লিখবো, ওই সংজ্ঞার নিচে আবার যেটা মাত্র লিখবো এটা লিখবা। এবার হচ্ছে আরেকটা সংজ্ঞা আমরা লিখব। এই সংজ্ঞাটা হচ্ছে, লেখো, স্থির তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের প্রতি 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য থাকে তাকে দ্রাব্যতা বলে। যেটা মাত্র বললাম সেটা হচ্ছে এটা, যে স্থির তাপমাত্রায় সম্পৃক্ত দ্রবণের প্রতি 100 গ্রাম দ্রাবকে যতটুকু দ্রব্য থাকে তাকে হচ্ছে দ্রাব্যতা বলে। এই সূত্র অনুযায়ী তোমার দ্রাব্যতার সূত্র কিন্তু আরেকটা। এই ক্ষেত্রে তোমার দ্রাব্যতার এককও চেঞ্জ। এই ক্ষেত্রে দ্রাব্যতার একক হচ্ছে তোমার গ্রাম পার 100 গ্রাম। এই ক্ষেত্রে, তো এই ক্ষেত্রে দ্রাব্যতার সূত্র হচ্ছে এইটা, যে দ্রাব্যতা ইজ ইকুয়াল টু, দ্রাব্যতা ইজ ইকুয়াল টু, উপরে হবে হচ্ছে দ্রবের ভর, উপরে হবে হচ্ছে কি দ্রবের ভর, ভাগ হচ্ছে দ্রাবকের ভর, দ্রাবকের ভর ইন্টু হচ্ছে 100। এটা যেভাবে লিখছি আগেরটা ঠিক ওভাবে লিখবে একসাথে। এরপরে লেখা হচ্ছে তোমার দ্রাব্যতা নির্ভরশীলতা। অর্থাৎ দ্রাব্যতা মোটামুটি এই 4টা বিষয়ের উপর নির্ভর করে। 1 নম্বর হচ্ছে দ্রবের প্রকৃতি, 2 নম্বর হচ্ছে দ্রাবকের প্রকৃতি, 3 নম্বর হচ্ছে তাপমাত্রা এবং হচ্ছে চাপ। এই 2টা বিষয় নিয়ে আমাদের আলোচনা আপাতত লাগবে না। আমরা হচ্ছে এই 2টা বিষয় নিয়ে আলোচনা করব। 1 নম্বর হচ্ছে তাপমাত্রা, আর একটা হচ্ছে চাপ। এই 2টা নিয়ে আমরা কি করব, আলোচনা করব। এই যে তাপমাত্রা এবং চাপ নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। দ্রবের প্রকৃতি এবং হচ্ছে দ্রাবকের প্রকৃতি নিয়ে আমাদের আলোচনা করা লাগবে না। তো এখন হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দ্রাব্যতার উপর চাপের প্রভাব। মাত্র না দেখাইলাম যে দ্রাব্যতার উপর নির্ভরশীলতা, সবার লাস্টে কী ছিল, চাপ না? তো আমরা হচ্ছে প্রথমত চাপ নিয়ে আলোচনা করব। তো দ্রাব্যতার উপর চাপের প্রভাব নিয়ে প্রথমত যে বিজ্ঞানী আলোচনা করছে তাকে বলা হয় হচ্ছে হেনরি। তো উনি কি বলছে, উনি বলছে যে তরল, দেখো উনি বলছে যে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা
মোট প্রযুক্ত চাপের সমানুপাতিক। এই যে তরল গ্যাসে দ্রাব্যতা সমানুপাতিক মোট প্রযুক্ত চাপ, এটার অর্থ হচ্ছে তরল দ্রাবকে গ্যাসের দ্রাব্যতা হবে হচ্ছে মোট প্রযুক্ত চাপের সমানুপাতিক। তো এইটুককে বলাই হচ্ছে এস, সাথে কি আছে চিহ্ন, কোন চিহ্ন, সমানুপাতিক চিহ্ন, এবং কি আছে চাপ, এই যে পি। এস মানে হচ্ছে এই অংশটা, পি মানে হচ্ছে এই অংশটা, আর এটা মানে হচ্ছে কি সমানুপাতিক চিহ্ন। তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি কি জানি, যে যদি সমানুপাতিক চিহ্নটা উঠে যায় একটা ধ্রুবক আসে, তো এটাকে আমরা উঠাই দিব, সমান সমান এটা হচ্ছে ধ্রুবক ইন্টু হচ্ছে সাথে হচ্ছে পি। যেহেতু এটা বিজ্ঞানী হেনরি অনুসারে, হেনরি, এজন্য ওনার নাম অনুসারে এখানে একটা এইচ, এটা হচ্ছে সূত্র, যে হেনরির চাপের সূত্র হচ্ছে কি এস ইকুয়াল টু কে এইচ ইন্টু হচ্ছে পি। যদি আমি এখান থেকে কে এইচ বের করতে চাই, আমি লিখতে পারি হচ্ছে এস বাই হচ্ছে পি এইচ। এখানে এস হচ্ছে কি, এখানে এস হচ্ছে কি দ্রাব্যতা, আমি পাশে লিখলাম, আমি এটা মুছলাম, তুমি এখান থেকে পরের টুক লিখবো আবার। তো দেখো আমরা কি পাইলাম, আমরা পাইছি যে কে এইচ সমান সমান হচ্ছে এস ভাগ হচ্ছে পি। এস হচ্ছে কি দ্রাব্যতা, পি হচ্ছে কি চাপ। তো উপরে কি থাকবে, এস মানে যেহেতু দ্রাব্যতা, তার মানে এখানে দ্রাব্যতা এককটা বসবে, এবং চাপ যেহেতু চাপ, তার মানে যে কাট বসবে, চাপের একক বসবে। তো দ্রাব্যতা একক হচ্ছে কি, দ্রাব্যতা একক হচ্ছে আমার তিনটা, একটা হচ্ছে মোল ইনভার্স ওয়ান, অথবা হইতে পারে হচ্ছে জি এল ইনভার্স ওয়ান, অথবা হইতে পারে হচ্ছে জি ভাগ হচ্ছে 100 গ্রাম। আর চাপের একক কী হইতে পারে হচ্ছে অ্যাটমসফিয়ার, অথবা হচ্ছে মিলিমিটার মার্কারি। আর একটা জিনিস নোটে রাখো, যে লিখে রাখো, যে হেনরির ধ্রুবক চাপের একক অলওয়েজ থাকবে নিচে। এখানে লেখো যে হেনরির ধ্রুবকে চাপের একক, চাপের একক সব সময় নিচে থাকবে, নিচে নিচে থাকবে। যদি নিচে না থাকে তাহলে হচ্ছে আমরা উল্টায় লিখবো, এটাও লেখা রাখো তুমি, আমার এখানে আর জায়গা নেই, বাকিটা আমরা ম্যাথ করতে করতে ক্লিয়ার হবো। প্রথম হচ্ছে হেনরির সূত্রের সীমাবদ্ধতা। ফার্স্ট অফ অল তোমার বুঝতে হবে হচ্ছে হেনরির সূত্রটা কি। তো আমরা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাই না, তো কোল্ড ড্রিঙ্কস তো এরকম থাকে, এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে তরল পদার্থ, তরল। এই যে আমরা কোল্ড ড্রিঙ্কসের মুখটা খুলি, যেখান থেকে কী বের হয়, গ্যাস বের হয় না, গ্যাসটা বের হয়। সাপোজ ধরলাম হচ্ছে এটা কার্বন ডাই অক্সাইড। তো হেনরি কি বলছে, তুমি যত পরিমাণ চাপ দিবা গ্যাসটা কি ঠিক তত পরিমাণ কি ভিতরে ঢুকবে, এটা হেনরি বলছে। এই গ্যাসটা আছে না, এই পানির সাথে বিক্রিয়া করবে না, এটাই হেনরি বলছে। তো হেনরির সূত্রের সীমাবদ্ধতা হচ্ছে যে সকল গ্যাস পানির সাথে বিক্রিয়া করবে না, ওই সকল গ্যাসের জন্যই শুধুমাত্র হচ্ছে হেনরির সূত্র প্রযোজ্য। তুমি লেখো, যে সকল গ্যাস পানির সাথে বিক্রিয়া করবে না, শুধুমাত্র ওই সকল গ্যাসের জন্যই হেনরির সূত্র প্রযোজ্য। তো আমি লিখলাম হচ্ছে প্রযোজ্য না, প্রযোজ্য না। প্রযোজ্য না অর্থ কি তুমি লেখা নাও,
যে যে সকল গ্যাস পানির সাথে বিক্রিয়া করে সেগুলো হচ্ছে কি প্রযোজ্য না। তো কোন কোন গ্যাস পানির সাথে বিক্রিয়া করে, এরকম গ্যাস হচ্ছে HCl, এরপরে হচ্ছে NH3, এরপরে তোমার হচ্ছে SO3। HCl হচ্ছে পানির সাথে বিক্রিয়া করলে কি হয়, তোমার NaCl হয়ে যায়। জাস্ট এগুলো মনে রাখবা ফর MCQ। পরীক্ষায় কীভাবে আসবে, পরীক্ষায় বলবে যে হেনরির সূত্র কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না বা কোন যৌগের ক্ষেত্রে প্রযোজ্য না, এটাকে মার্ক করবা ঠাড়া মুখস্থ। এই তিনটার ক্ষেত্রে হেনরির সূত্র প্রযোজ্য হবে না। কথা হচ্ছে তাহলে কার কার ক্ষেত্রে প্রযোজ্য হবে, তো প্রযোজ্য হবে, প্রযোজ্য হবে এগুলো হচ্ছে তোমার O2, পরে হচ্ছে N2, এরপরে হচ্ছে হিলিয়াম, এরপরে হচ্ছে H2 এবং হচ্ছে কার্বন ডাই অক্সাইড। এইসব ক্ষেত্রে প্রযোজ্য হবে। এটা হচ্ছে হেনরির সূত্রের ম্যাথ। তো একটা শর্ত হচ্ছে চাপ দেখব, কারণ আমরা কি লিখছি, হেনরির সূত্র হচ্ছে কি KH = S/P। এক্ষেত্রে চাপ থাকতে হবে কোথায়, অলওয়েজ নিচে। তো চাপ তো আর থাকবে না, তোমার কাছে চাপের একক থাকবে। তো চাপের একক হচ্ছে কি, অ্যাটমসফিয়ার হইতে পারে, অথবা হইতে পারে হচ্ছে মিলিমিটার মার্কারি, অথবা হইতে পারে হচ্ছে তোমার প্যাসকেল। এগুলোকে লিখে রাখো। যদি আমার চাপের একক যদি নিচে থাকে তাহলে আমি জাস্ট কী লিখবো, KH = S/P। যদি আমার চাপের একক নিচে না থাকে তাহলে আমি কী লিখবো, চাপকে উল্টিয়ে লিখবো। এটা অর্থ কি আমি ম্যাথ করলে বুঝতেছি, ম্যাথ করে বুঝবো। তো এটা হচ্ছে ম্যাথ। দেখো কি লেখা আছে, যে আমি তোমাকে ম্যাথের একটা PDF দিব, তো ওখান থেকে ভালো মতো দেখবা। আমি জাস্ট সংক্ষেপে ম্যাথগুলো লিখবো। তো কী লিখছে, 25°C তাপমাত্রায় পানিতে অক্সিজেনের দ্রাব্যতা কত, অক্সিজেনের দ্রাব্যতা কত, এবং বলছে যে O2 এর আংশিক চাপ দেওয়া আছে। আমি কিন্তু কোয়েশ্চেন ফুল লিখি নেই, আমি তোমাকে কোয়েশ্চেনের PDF দিয়ে দিব, তুমি ওখান থেকে দেখে নিবা। আমি জাস্ট সংক্ষেপে আমাদের যতটুকু ম্যাথ করতে দরকার আমি জাস্ট অতটুকু লিখবো। তো কোয়েশ্চেন হচ্ছে, তুমি দেখো আমার PDF-এর 1 নম্বরে কী লেখা আছে, যে 25°C তাপমাত্রায় পানিতে অক্সিজেনের কী দেওয়া আছে, দ্রাব্যতা কত। আমাকে বের করতে বলছে কি, পানির দ্রাব্যতা কত, এবং কি বলছে O2 এর আংশিক চাপ দেওয়া হচ্ছে 3.5 atm, এবং 25°C তাপমাত্রায় হেনরির ধ্রুবক। যেহেতু হেনরির ধ্রুবক দেওয়া আছে, তার মানে আমাদের ম্যাথটা সলভ করতে হবে কি দিয়ে, হেনরির সূত্র দিয়ে। দেখো হেনরির ধ্রুবকের মধ্যে তুমি অলওয়েজ কি দেখবা, যে চাপ কি আমাদের নিচে আছে কি না। যদি আমাদের চাপটা নিচে থাকে তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল ওই সূত্রটা একদম সুন্দর মতো অ্যাপ্লাই করতে পারবো। যদি চাপটা নিচে না থাকে তাহলে মনে রাখবা ঝামেলা আছে। তো আমি কি দেখতেছি, এই দেখো মান দেওয়া আছে না আমার, এই যে এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে হেনরির ধ্রুবকের মান, অর্থাৎ KH, এই মানটা দেওয়া আছে। এবং দেখো চাপটা কোন জায়গায় আছে, নিচে আছে, মানে কি লেখা আছে 2.2, এই যে ইন্টু 10⁻³ মোল ভাগ হচ্ছে ATM, মোলার ভাগ হচ্ছে ATM। দেখো চাপ নিচে আছে, কোনো সমস্যা নেই। তো আমি কি লিখবো, ডাইরেক্ট সূত্র কি আমাকে বের করতে বলছে কি, দ্রাব্যতা। তো হেনরির সূত্র কি, তুমি লিখবা কি লিখবা, আমরা কি জানি, দেখাইছি S = হচ্ছে কি KH ইন্টু হচ্ছে কি P। এই KH এর মানটা বসাবা কত, 2.2 ইন্টু 10⁻³ ইন্টু P মানে হচ্ছে কি চাপের মান দেওয়া আছে না, এই দেখো দেওয়া আছে কত, 3.5। তো একটা কি পাবা, একটা মান পাবা। কথা হচ্ছে এককটা কি, তাই না। যদি এককটা বুঝতে হয়, যে কী হয়, এককটা যদি বুঝতে চাও তাহলে দেখো একটু লেখো। তো তুমি কীভাবে বুঝবো যে এটা একক কী, আবার লিখলাম S = KH × P। এবার আমি লিখবো হচ্ছে একক সহ মানটা কত,
2.2 ইন্টু 10⁻³ একক হচ্ছে কি এম এটিএম ইন্টু কি আছে চাপ, চাপের মান কত 3.5 অ্যাটমসফিয়ার। তো এটা কি যায়, কাটা যায়। তো আমার হচ্ছে তুমি হিসাব করবা, এটাকে গুণ করবা, পরে জাস্ট এটা বলে যাবে, এটা হচ্ছে একক। কোশ্চেন টোশ্চেন যদি না বুঝো মেসেজ দিও, বুঝাই দিব। তো পিডিএফে দেখো সেকেন্ড কোশ্চেনটা কি বলছে, বলছে যে 25°C তাপমাত্রায় O2কে অর্থাৎ অক্সিজেনকে পানিতে দ্রবীভূত করা হলো। এর আংশিক চাপ দেওয়া আছে 3.5 অ্যাটমসফিয়ার এবং 25°C তাপমাত্রায় হেনরি ধ্রুবক দেওয়া আছে হচ্ছে এত, বলছে দ্রাব্যতা কত। তো আমি কি বলছি, অলওয়েজ চেক করবা হেনরি ধ্রুবকে আমার চাপের মান থাকবে কোথায়, নিচে। দেখো কেএইচ মানে হচ্ছে কি হেনরি ধ্রুবক, তো এই জায়গায় চাপের মানটা কোন জায়গায় আছে, কিন্তু উপরে আছে, তাই না? আমি কি বলছি, যদি চাপের মানটা উপরে থাকে আমরা কি লিখবো, এটা আমরা উল্টায় লিখবো। দেখো আমার এখানে চাপের মানটা কি আছে, যে এটা হেনরি ধ্রুবক KH ইকুয়াল টু আমাকে কি দেওয়া আছে 2.2 ইন্টু 10⁻³ ATM ভাগ হচ্ছে মোলার। এটিএমটা থাকলে হচ্ছে নিচে, কারণ কি ওই যে সূত্র আমরা কি জানি, আমরা জানি হচ্ছে S ইকুয়াল টু KH ইন্টু হচ্ছে কি P। তো KH ইকুয়াল টু কী থাকবে, S ভাগ হচ্ছে P। এই হেনরি ধ্রুবকের বেলায় অলওয়েজ চাপ থাকে কোথায়, নিচে, বাট এখানে চাপটা আছে কোন জায়গায়, উপরে। তো আমি এই জন্য কী লিখবো, এটাকে উল্টায় লিখবো। উল্টায় কীভাবে লেখে, এভাবে 1/2.2 ইন্টু হচ্ছে 10⁻³ তো এটা উল্টা যাবে, উপরে কি থাকবে তোমার হচ্ছে, এখন উপরে কি থাকবে, থাকবে হচ্ছে মোলার, এটা হচ্ছে এটিএম। আচ্ছা কী করছি, উল্টায় লিখছি। তো আমার কোয়েশ্চেন বের করতে বলছে কি, বের করতে বলছে হচ্ছে দ্রাব্যতা কত, কী লিখবা S ইকুয়াল টু KH ইন্টু P, মানে কিন্তু বসাবো কোনটা, এইটা বসাবো, কারণ আমি এটা উল্টায় লিখছি। তো 1/2.2 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে কি চাপের মান দেওয়া আছে, কত দেওয়া আছে 3.5, মানটা বসাবা। আবারও সেম অ্যাটমসফিয়ার, আর ওটা অ্যাটমসফিয়ার কী যাবে, বাদ যাবে, থাকবে মোলারে। ম্যাথগুলা আশা করি বুঝতে পারছো, এটা হয়তো বা আসে নেই। এ দেখো তো মানে কাট হয়ে গেছে এটা, এই দেখো কী করছি আমরা, সূত্র লিখছি S ইকুয়াল টু KH ইন্টু P, পরে এই যে চাপ ছিল কোথায়, উপরে, আমরা উল্টায় লিখছি। উল্টায় লিখছি কী হবে, এই যে এই জায়গাটা আমরা উল্টায় লিখছি, এই যে এই পার্টটা ওই যে 1/2.2 10⁻³ এটা উল্টায় যাবে। উপরে কি আসছে, উপরে আসছে মোলার, নিচে হচ্ছে এটিএম। এই মানটা এই যে KH এর মধ্যে বসাইছি, আর P এর মান কোশ্চেনে দেওয়া আছে চাপের মান, এই যে 3.5 অ্যাটমসফিয়ার। আশা করতেছি বুঝতে পারছো। তোমার কিছু মনে রাখতে হবে, তার মধ্যে হচ্ছে মনে রাখবা 1 অ্যাটমসফিয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁵ প্যাসকেল, অথবা লেখা যায় হচ্ছে 101,325, এত লেখা যায় হচ্ছে 101 পয়েন্ট দাও পয়েন্ট কিলো প্যাসকেল, অথবা লেখা যায় হচ্ছে 760 হবে 760 মিলিমিটার মার্কারি। তো এগুলোতে আমাদের কাজ কি, যদি আমাদের চাপের মানটা এটিএমে না থেকে অন্য কোনো এককে থাকে, এটিএম থেকে এখানে আসলাম কী করতে হয়, গুণ করতে হয়, আর এখান থেকে কী করতে হবে, ভাগ করতে হবে। সাপোজ মনে করো আমার কাছে দেওয়া আছে হচ্ছে ধরো হচ্ছে দাঁড়াও, ধরলাম যে আমার কাছে দেওয়া হচ্ছে 2.5 মিলিমিটার মার্কারি দেওয়া আছে, আমাকে বললো এটা কিসে নিতে, এটিএমে নিতে। তো আমি কি করব, সূত্র হচ্ছে তোমার কি থাকবে, উপরে হচ্ছে যে মানটা দেওয়া আছে এইটা লিখবা, যে 2.5 মিলিমিটার মার্কারি, ভাগ দিবা কি দিয়ে,
এই দেখো এটার অ্যাকচুয়াল মানটা কত 760 না, তো এটা দিয়ে ভাগ করে দিবা, তাহলে তুমি যে মানটা পাবা সেটা হচ্ছে কিসে ATM এ। এখানে মনে হয় আমি একটু ভুল বলছি, হ্যাঁ ভুল বলছি, মিস্টেক। সেটা গুণ করতে হবে, ভাগ না। এই দেখো আমি কি বললাম, এখান থেকে ATM আসলে কি করতে হবে, গুণ করতে হবে, আর ATM থেকে এখানে আসলে কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমি কি করব, মিলিমিটার মার্কারি থেকে ATM এ যাব, তো গুণ করতে হবে, অর্থাৎ 2.5 ইন্টু কত 760, মানটা পাবা কিসে ATM এ। সাপোজ মনে করো আমার কাছে এবার দেওয়া আছে হচ্ছে 750 ATM। ওকে, আমি মনে করো এখান থেকে যাব হচ্ছে কোথায়, মিলিমিটার মার্কারিতে। এবার দেখো ATM থেকে যাব কোথায়, এখানে। এবার ভাগ করতে হবে, অর্থাৎ 750 ভাগ কত, অ্যাকচুয়াল মানটা কত 760, তো আমি যে মানটা পাবো সেটা কিসে, মিলিমিটার মার্কারিতে। একদম সিম্পলভাবে বলি শোনো, অর্থাৎ যদি আমাকে ATM থেকে অন্য কোনো এককে যাইতে বলে, তখন আমি কি করব, ভাগ না গুণ। আমি হচ্ছে ATM থেকে অন্য কোনো এককে যেতে বললে আমি করব হচ্ছে গুণ, আর অন্য কোনো একক থেকে ATM আসতে হলে করবো হচ্ছে আমি ভাগ। যেমন রাখতে হবে। কোশ্চেন নাম্বার 3 দেখো, তো এটা হচ্ছে মোটামুটি ম্যাথ। আমাকে হচ্ছে দেখো বের করতে বলছে কি দ্রাব্যতা কত, তো সূত্র কি H ইন্টু হচ্ছে কি পি। তো KH এর মানটা বসাও কত, 1.2 ইন্টু 10⁻³ আমি 100 বসাইলাম। দেখো আমি কি বলছি, আমাকে কি দেখতে হবে যে নিচে চাপ আছে কি না। নিচে চাপ আছে, হ্যাঁ নিচে চাপ আছে, তার মানে কোনো সমস্যা নেই। গ্রাম পার 100, এটা কি মিলিমিটার, এটা হচ্ছে মার্কারি, ইন্টু পি এর মান কত 2.5 অ্যাটমসফিয়ার। তুমি এখানে দেখো আমরা কি করি প্রত্যেকবারে চাপে চাপে বাদ দিই না, আমরা হচ্ছে ওটা কী করি, এই চাপ বাদ দিই। আমি যদি এখানে 2.5 ATM বসাই, তো আমি কি এই যে এটা কি বাদ দিতে পারবো না, দুটো তো সেম না। আমি কি করবো, ATMকে মিলিমিটার মার্কারিতে নিয়ে আসবো, আর ATMকে মিলিমিটার মার্কারিতে আনতে হলে কি করতে হয়, মাত্র দেখাইছি 2.5 গুণ কি দিবা 760 দিবা। এখন যে মানটা পাইছি সেটা হচ্ছে কি মিলিমিটার এই যে মার্কারি। এবার কি এই চাপটা কি যাবে, বাদ যাবে। তো আলটিমেটলি কি থাকে 1.2 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে 2.5, না 2.5 কেন, তুমি হচ্ছে এটা হিসাব করবা যে 2.5 ইন্টু 760, 2.5 ইন্টু 760, এককটা কি আসবে, এককটা শুধুমাত্র গ্রাম পার 100। কিছু না বুঝলে নাও বা খাতায় লেখো, এরপরে কী কী বোঝো না আমাকে পাঠাও। তুমি 4 নম্বরটা হচ্ছে হোমওয়ার্ক করবা। 4 নম্বরটা কি আছে, 4 নম্বরটা হোমওয়ার্ক দিয়ে দিব, করবা। তো আজকে হচ্ছে এ পর্যন্তই।